তো হে হোয়াটসঅ্যাপ গাইজ, কী খবর সবার? সবাই ভালো তো? আজকে আমরা কোনো নতুন ফোনের রিভিউ নিয়ে আসিনি, কারণ আজকে আমরা প্রায় 1 বছর মানে 8 থেকে 9 মাস পুরনো একটি ফোনের রিভিউ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমরা এই ভিভো Y11 ফোনটার রিভিউ করব, যেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে রেড কালারের 3GB 32GB ভেরিয়েন্ট। তো এই ফোনটার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে আপনার 9,990 এবং বাংলাদেশে কোনো জায়গায় 12 এবং কোনো জায়গায় 13,000-এর মধ্যে পেয়ে যাবেন। আর বন্ধুরা, সত্যি ভিডিওটি করার আসল উদ্দেশ্য হচ্ছে এই ফোনটার এতদিন পর প্রায় 1 বছর পরে যে চাহিদা আছে সত্যি বিশাল ভাবা যায় না, এবং মাঝে মধ্যে তো ফোনটা আউট অফ স্টকও হয়ে যায়। ফোনটার এত বিক্রি হচ্ছে মানে ভাবতে পারবেন না আর কি। তো বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে সবাইকে বলবো, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবার কথা বলা যাক মোবাইলের ব্যাপারে। তো বন্ধুরা, ফোনটা আনবক্সিং করে প্রথমে মাইক্রো ইউএসবি টু ইউএসবি কেবল, ইউএসবি মানে অ্যাডাপ্টার পেয়ে যাবেন, সিম ইজেক্টার এবং একটি সুন্দর নর্ম্যাল মানে জেলি কেস বলতে পারেন। তাছাড়া তো আরও অন্যান্য মানে সব পেয়ে যাচ্ছেন, বই টই, এগুলো যেন পড়ে না কেউ। তো বন্ধুরা, সবার প্রথমে যদি এই ফোনের ডিসপ্লের দিকে নজর দেওয়া হয়, এবার দেখা যাক ডিসপ্লেটা কেমন সে নিয়ে। তো বন্ধু, এই ফোনের ডিসপ্লেতে আপনারা জানেন 6.35 ইঞ্চেসের এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে পাচ্ছে, যেটা আইপিএস থেকে একটু কম বলতে পারেন, মানে নাম আইপিএস এলসিডি এরকমই কিছু বলতে পারেন। এবং ডিসপ্লে কোয়ালিটি কেমন সেটা আপনার চোখে দেখতেই পাচ্ছেন আর কি। তো বন্ধু, এই ফোনের মানে ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1544 পিক্সেলস। আর বন্ধুরা বলে দিই, আপনি কিন্তু ইউটিউব ভিডিও আপ টু 700 মানে 720 পিক্সেলসেই ওয়াচ করতে পারবেন, কোনো মতে 1080p বা 1080 পিক্সেলসে ওয়াচ করতে পারবেন না। তো বন্ধুরা, সাউন্ড কোয়ালিটিটা পুরো নেক্সট লেভেলের ছিল, এবং আমি রেডমি 9-এরও সাউন্ড কোয়ালিটি দেখেছি বা শুনেছি বলতে পারেন, সেটার চেয়ে তো অনেক বেশি ভালো ছিল সাউন্ড কোয়ালিটিটা। তো বন্ধুরা, তারপরে যদি এই ফোনের ব্যাটারির দিকে নজর দেওয়া হয়, তো এই ফোনে আমরা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেটা সত্যি একটা ম্যাসিভ ব্যাটারি, মানে খুবই বড় ব্যাটারি। এবং এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য কোম্পানি আমাদেরকে 5 ভোল্ট কোম্পানির একটা 10 ওয়াটের চার্জার দিচ্ছে। তো এটা তো অনেক অসুবিধার একটা কথা বলতে গেলে, কারণ বন্ধুরা এই চার্জারের সাহায্যে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে ফোনটা ফুল চার্জ হতে। আর বন্ধুরা, যারা এই ফোনটা ব্যবহার করছেন তাদের নিচে ফিডব্যাক অবশ্যই দিবেন, বা দেওয়ার দরকার, তা দিবেন, অবশ্যই দেবেন। তো বন্ধুরা, তারপরে যদি এই ফোনের ব্যাকের দিকে নজর দেওয়া হয়, তো এই ফোনের ব্যাকের রেড কালারটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল, এবং যে মানে পলিকার্বনিকের উপর গ্লসি ডিজাইনের ফিনিশ দিয়েছে সেটা দেখতে সেই মানে ওপরটা রেড এবং নিচেটা হালকা ব্ল্যাক চলে এসছে। তো এই ফোনের মানে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছে রিয়ারে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা, এবং তার মধ্যেই 13+2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছি। তাছাড়া ফিঙ্গারপ্রিন্টটাও সত্যি খুবই ফাস্ট কাজ করছিল, মানে প্রায় বারেই ঘুরে যাচ্ছিলো বলতে পারেন, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ফোনের যে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছে, তার মধ্যে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটার অ্যাপারচার 2.2 এবং 2 মেগাপিক্সেলের যে ডেপথ সেন্সর বা পিডিএএফ বলতে পারেন, সেটার অ্যাপারচার 2.4 অ্যাপারচার বলতে পারেন, 2.4। তাছাড়া আমরা ক্যামেরায় অনেক রকমের মুড পেয়ে যাবো, আপনার প্রফেশনাল পিডিএএফ, প্ল্যাম ক্যাপচার, ভয়েস, এআই, ফেস বিউটি, স্লো, লাইভ ফটোস, এইচডিআর, প্যানোরামা ইত্যাদি অনেক রকমের, মানে তাছাড়া স্টিকারও মুড পেয়ে যাবো সুন্দর সুন্দর, যাই নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। এবং ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাচ্ছি আমরা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও অনেকগুলো মোড পেয়ে যাবো। তো আমাদের এই ফোনে ইউটিউব স্ক্রলটা কত ফাস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে টাচ করা মাত্রই রিয়াক্ট করছে আপনার ফোনের ডিসপ্লেটা। আর বন্ধুরা বলে দিই, এই ফোনটার মানে মোবাইলটার ওয়ারেন্টি থাকবে 1 বছরে, মানে ব্র্যান্ড ওয়ারেন্টি 1 ইয়ার্স এবং 6 মান্থ অ্যাসেসরিজ মানে অ্যাডাপ্টার এবং ডাটা কেবলের। তাছাড়া বন্ধু আরেকটা গ্যারেন্টি পাওয়া যায়, যেটা আপনার 28 দিনের মধ্যে যদি ফোনটার কোনো হার্ডওয়্যার প্রবলেম হয় তাহলে ফোনটা কোম্পানি চেঞ্জ করে দেয়, এবং সফটওয়্যার প্রবলেম হলে সেটা তো ফ্রি এমনিতে ঠিক পেয়ে যাবেন। এটা মানে যে 28 দিনের মধ্যে ফোনের কোনো হার্ডওয়্যার প্রবলেম হলে ফোন কোম্পানি চেঞ্জ করে দেয়, এটা কোনো দোকানে বলে না, এটা আপনারা দোকানদারকে বলে শুনে নেবেন এবং সার্ভিসিং সেন্টারে গিয়ে দেখাতে পারেন এটা। তো এই ফোনে আমরা দেখতে পাচ্ছেন 3GB র্যাম, ফান্টাস ওএস 9.1 পেয়ে যাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা অ্যাবাউট ফোনে। তো চলুন, তো এই ফোনে ওএসের দিকে নজর দেওয়া হলে এই ফোনে ওএসে পেয়ে যাচ্ছি 9.1, যেটা ব্যাস আছে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে। তাছাড়া ডুয়েল 4G, ব্লুটুথ 4.0, ওয়াইফাই ভার্সন 4 মানে 2.4G পেয়ে যাচ্ছি, যেটা খুব ভালো। তাছাড়া ডাটা ওটিজি NFC সাপোর্ট তো পেয়ে যাচ্ছে, সেটা আলাদাই বলতে হবে না, জিপিএস টিপিএস সাপোর্ট নিয়ে কোনো কথা না বলাই ভালো, তা এমনিতেই আর কি।